হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো নিজের ভাষায় বলার যে একটা আনন্দ না, মনের কথাগুলোকে এত সুন্দর করে খুলে বলা যায়, তো সেই জন্যই নিজের ভাষায় আবার ফিরে এসেছি। জানি হয়তো আমার অন্য ভাষার যারা বন্ধুরা আছেন তাদের অসুবিধা হবে, কিন্তু কি করি বলুন তো, নিজের ভাষায় কথা না বললে না মনটাকে খুলে বলতে পারছি না। তো চলুন একটা আলুরই একটা রেসিপি করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আলুটাকে ভালো করে দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু। এবার হাত দিয়ে না এটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। কেন ফাটাচ্ছি বলুন তো, তাহলে আমি যে মশলাগুলো ইউজ করব না, এটা এর ভিতরে খুব সুন্দরভাবে ঢুকে যাবে, সেই জন্য। তা চলুন আমি সেটা করে নিই আগে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আদা রসুনের পেস্ট, লবণ। এই লবণটা না আমাদের জীবনে এরকম কিছু কিছু জানেন তো রিলেশন থাকে যেটা কিন্তু লবণের মতো। আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ড, যাকে ছাড়া আমার একদম চলে না, যেমন কোনো রান্নায় লবণ ছাড়া চলে না। আর বেশি হলেও হবে না, কম হলেও হবে না, একদম ব্যালেন্সড। তো চলুন এবার দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, আর হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর এবার দিয়ে দেব চিলি ফ্লেক্স, আর দেব হচ্ছে আমি মিক্সড হার্ব। আপনারা এই ক্ষেত্রে অরিগ্যানোটাও ইউজ করতে পারেন। আর দিব হচ্ছে কর্নফ্লোর। এবার এগুলোকে না আমি হাত দিয়ে কিন্তু মাখাবো না, আমি কেমন করে মাখাবো আপনাদেরকে আমি অতি অবশ্যই সেটা দেখাবো। তো চলুন এগুলোকে আগে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু। আচ্ছা চলুন, এই সব কিছু তো দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো করে এটাকে আমি হাত দেব না, আমি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দেখুন কিরম করে আমি মেশাচ্ছি। এরম করে মেশালে কি হবে, পুরো প্রত্যেকটা আলুর গায়ে না কোটিং হয়ে যাবে এই মশলাটার। আর কোনো আলাদা এক্সট্রা করে কিন্তু জল ইউজ করবেন না, কারণ আলুর মধ্যেই যে একটু হালকা হালকা জুসি ব্যাপারটা থাকে না, সেটা দিয়েই এটা কোট হয়ে যাবে। দেখুন প্রত্যেকটা আলুতে সুন্দরভাবে মশলার কোটিং হয়েছে। এবার এটাকে আমরা তেলের মধ্যে ফ্রাই করব। এবার আবার একসঙ্গে কিন্তু সব আলুগুলো ছেড়ে দেবেন না, অল্প অল্প করে ফ্রাই করবেন। পাঁচটা ছটা সাতটা আটটা যাই হোক, মোটামুটি আপনার কড়াইয়ের সাইজ অনুযায়ী, যাতে তেলের মধ্যে প্রত্যেকটা আলু না ডোবে। তো এরম করে ভালো করে ফ্রাই করলে কি হবে, মানে যদি একসঙ্গে দিয়ে দেন ফ্রাইটা ভালো হবে না, মানে মশলাটার যে জুসটা সেটা ভিতরে ভালো মতো ঢুকবে না। তো এই ক্ষেত্রে এরকমভাবে করলে ভালো হবে, আর একদম ক্রাঞ্চি হয়ে যাবে এবং ভিতরেও না প্রপার টেস্টটা একদম পাবেন। আর ভাববেন না যে আলুর ভেতর, ওই জন্যই কিন্তু আমি ফাটিয়ে দিয়েছি, তাতে কি হয় নুন মশলা সমস্ত কিছু ওটা ঠিক মতো ঢোকে, আর ভীষণ ক্রাঞ্চি হয়। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আমিও দেখুন ভাগে ভাগে করে কিন্তু এটাকে ফ্রাই করেছি। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কতটা ক্রাঞ্চি হয়। এই দেখুন, বুঝতে পারছেন? এবার লাস্টে আমি একটুখানি পেরি পেরি মশলা মেশাবো, মিশিয়ে তারপরে আবার ওটাকে একটুখানি মানে আবার শেক করে নেব। আমি যখন সল্টটা দিয়েছিলাম দেখতে পেয়েছিলেন, আমি খুব অল্প সল্ট দিয়েছিলাম। কেন দিয়েছিলাম অল্প সল্ট, আপনারা হয়তো ভাবতে পারেন ওইটুকু সল্টে হবে। এই যে পেরি পেরি মশলাটা আমি মেশাবো, এটার মধ্যে কিন্তু সল্ট থাকে। তো আমি যদি ওই ক্ষেত্রে সল্টটা বেশি দিই না, ভীষণ বেশি সল্ট হয়ে যাবে। ওই যে বললাম সল্টের পরিমাণ বেশি বাড়লে আবার ভালো লাগবে না। তো চলুন আমার রেসিপি কিন্তু রেডি। এবার ব্রেকফাস্টের থালি সাজাবো। তো আমি একটু ডিম সেদ্ধ করেছি, আর করেছি একটা চিকেন তন্দুরি, মানে উইংসের একটু তন্দুরি করেছি, সেটাও দেব। আর আমার ছোট ছেলে ক্রিকেট খেলে, ও ভীষণ মানে আলু খেতে চায় না, তো ওর জন্য আমাকে এইসব পন্থা ব্যবহার করতে হয়। তো আপনারাও এটা করতে পারেন, আপনাদের বাচ্চারাও খুব ভালোবেসে খাবে। শুধু বাচ্চা বলবো না, বড়রাও খাবে। আর সন্ধেবেলা স্ন্যাক্সে এটা জমে যায়। এর সাথে একটুখানি সস ইউজ করতে পারেন। আমার ছেলেকে আমি সস দিতে পারবো না, কারণ ওর একটুখানি গলার প্রবলেম হয় খাট্টা খেলে। তো যাই হোক, তো ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট, ওর খুব পছন্দের হয়েছিল। আপনারাও এরমভাবে সাজিয়ে দেবেন, দেখবেন খুব সে খাবে। তো চলুন, কীরকম লাগলো আমার রেসিপিটা একটু অতি অবশ্যই বলবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যখনই এরকম রেসিপি আসবে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর আমি না চেষ্টা করি আমার মতো যারা মায়েরা আছে তাদের যাতে একটু হেল্প হয়, একটু অন্যরকম করে খাবার বানিয়ে দিতে, ঘরের যে ক্ষুদে সদস্যগুলো আছে তাদের যাতে ভালো লাগে। তো চলুন টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।